এরকম হয়েছে, মজা এরকম হয়েছে, মাইনে এরকম হয়েছে। ভিক্ষা দিতে আইছে 50,000 টাকা ভিক্ষা দিতে আইছে। 7-8 লাখ টাকা দিয়ে প্রতি বছর গরু কিনা কোরবানি দাও, আর তোমার ভাই আসে ওই টাকার ভাগ নিতে। 50,000 টাকা দিয়ে ওই যে 4টা গরুর গোস্ত নিতে। মাসে কো মাইয়ের জামাইরে দেহি কুরবানি দাও হরের বাসায়, হরের নাম কই নিয়ে যেতে হইতে কিনা, হরের নাম কই আমাগো আল্লাহ মাইয়ের জামাই দিছে। বাবার বাড়িতে পানি পড়ে না। ভাবি, ভাবি, ভাবি। কি সমস্যা? গরুর মতো মেতাও কেন? ভাইয়া কো ভাবি? তোমার ভাইয়েরা তো আমি কোলে নিয়ে বসে থাকি, দেখো না? ভাইয়ের কাছে কি? ওই ভাই কি বাইরে গেছে? কেন ভাইয়ের কাছে কি? টাকা লাগবো? না 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 ভাবি, টাকা লাগবো না। তাহলে ওই হয়েছে কি ভাবি, কোরবানি তো আইসা পড়ছে, কোরবানি তো দিতে হইব। নাচ দেবো? না, এই ভাইয়ারে এই 50,000 টাকা দিয়েন। এই কোরবানির জন্য 50,000 টাকা দিলাম ভাইয়ের কাছে। কত দিল? 50,000 ভাবি। তোমার ভাই প্রতি বছর কোরবানির জন্য কয়টা গরু কিনে? 2টা মানে, 3টা মানে, 4টা মানে। 4টা মানে? হ্যাঁ। একটা গরুর দাম পড়ে কত? এই 4টা গরু না হইলে তো 7-8 লাখ টাকা তো পরেই। 7-8 লাখ? 8 লাখই ধরো। তো 4টা গরু আনলে 8 লাখ টাকা দাম পড়ে, আর তুমি দিছো কত? 50,000। 50,000। 4টা গরু আনলে সমান সমান ভাগে ভাগ কইরা তোমার ভাগ তুমি নিয়ে যাও। তখন তো কও না যে ভাই আমি 50,000 দিছি, আমার সেই অনুযায়ী গোস্ত দাও, বলো? না, আসলে হয়েছে কি, ওই ভাইয়া তো বলছে না দিলেও হয়, তারপরে দেই ভাইয়ারে 50,000 টাকা। না দিলেও হয়? আধিক্যতা দেখাও না? আধিক্যতা দেখাও। তোমার আধিক্যতা দেখানোর কোনো প্রয়োজন নেই। না, ভাইয়া বলছে টাকা দিতে, এই জন্য কিছু টাকা দিলাম। তোমার টাকা না তোমার কাছেই রাখো, আর ওই টাকা নিয়ে তোমার ভাইয়া কোরবানি দিবে না। সে যদি 7 লাখ 8 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারে, তোমার এই 50,000 টাকা লেগে কি সে ভাইজে থাকবে? না, আমি ভাইয়ারে। লজ্জা লাগে না তোমার? হ্যাঁ, ভাইয়ের উপরে থাকো, ভাইয়ের উপরে খাও, ভাইয়ের বাড়িতে থাকো, তারপরে আবার বছরে তো একটা কোরবানি আসে, একটা কোরবানি আসে না? 7-8 লাখ টাকার গরু কিনা কোরবানি দেয়, আর তুমি 50,000 টাকা নিয়ে তারা সারতাছো, ভিক্ষা দিতেছো না? এই ভিক্ষা না তোমার কাছে রাখো, তোমার টাকা লাগবে না। টাকাটা নাও আর উঠায় বেরো। না ভাইয়া, টাকাটা নাও আর বের হও। ভাইয়া আসতে বলছে। টাকাটা নাও আর বের হও। আমার বাসার সীমানায় যেন নেক্সট টাইম তোমাকে আমি না দেখি। বের হও, বের হও। কথা কি কানে যায় না? হ্যাঁ, কথা কি বুঝো না? বের হও, বের হও না কেন? হ্যাঁ, তুমি কি হয়েছে? কই কি হইছে? আরে বাইর করতেছো কি লেগে? কি করবে? আদর্শ হাত চন্দন দিয়ে কি বসাইবে? হ্যাঁ, ভিক্ষা দিতে আইছে। 50,000 টাকা ভিক্ষা দিতে আইছে। 7-8 লাখ টাকা দিয়ে প্রতি বছর গরু কিনা কোরবানি দাও, আর তোমার ভাই আসে ওই টাকার ভাগ নিতে। 50,000 টাকা দিয়ে ওই যে 4টা গরুর গোস্ত নিতে। এদিকে আসো। বলো, বলত পেয়ে লইছে তোমারে, এই জন্য ভাইয়ের কান্দের উপরে বসে বসে এসে খায়। আরে বেডি এনে বইতে কইছি। কি সমস্যা? তোমার আব্বা আম্মা আছে? কি আছে? তোমার আব্বা আম্মা? তা আব্বা মা আছে না, যাও না? ঈদের দিন আয়া যে রান লয়ে যায় 2-3টা, ওটা তার জামাই বাড়ি থেকে পাওয়া প্রাপ্য। প্রাপ্য। হের ভাইয়ের বাড়িতে হেরো পাপ। এই জন্য কি প্রতি বছর নাকি? টাকা দেওয়া লাগবে না ধর। টাকা দেওয়া লাগবে না মানে? টাকাই তো দেয় 50,000 টাকা, তার উপরে আবার 4টা গরুর ভাগ নিয়ে যায় সমান সমান। তোমারে কইছি হের কাছে টাকা চাইতে। আমি কি চাইছি নাকি? হ্যাঁ, সাত সকালবেলা আইয়াই তো মেতন শুরু করে দিয়েছে। ভাবি, ও ভাবি, ও ভাবি, মনে হয় কি গোনা গোষ্ঠী সব মরে এখানে চিত্রাই রয়েছে। এখন কি কাল জানো? বর্ষাকাল। বর্ষাকালে দেখবা যে যখন এই যে বৃষ্টি কন আইব, কেউ কইতে পারবো, কিন্তু পানির মধ্যে এরকম ব্যাঙ আছে, ব্যাঙে ডাকে, মানে মানুষের ভালো করতে নাই। ব্যাঙে ডাকলে বোঝা যায় বৃষ্টি হবে। সকালবেলা হ্যাঁ চিল্লেব মেতাইব, যা মন চায় তা করবো। তোমার এখানে কথা কইতে কইছে? কথায় কথায় গায়ে তুলবা না। আমি তোমার ঘরের বউ, বান্ধি দাসি না। বাবা রে বাবা, বউ তো বান্ধি দাসি। কি লেগে বান্ধি দাসি হমু? তা কি? তা তো কাজে লাগে রেখে লাগে লইতে পারতাম। হ্যাঁ, কাজের লোক রাখলে তো ভালো।
যেই টাকা খরচ করছি তোমার পিছনে বিয়ের সময় 7-8টা কাজের লোক রাখতে পারো। খোটা দিতাছো না? খোটা না, তাহলে কি দিতাছো? তাইলে তো 10-12 লাখ টাকা খরচ করে বিয়ে করে আনছি। কি আপনি কি শুকাইছে সাজায় রাখার লাগে? দেখো তোমার ভাই সামনে মুখ সামলায় কথা বলো। না আরে মুখ তো সামলাই না ছিল, মুখের তো অসামলায় জায়গা লইয়া গেছো গা। এই বেরাও। কে বেরোগো? এই যেমন দমকায় বের করতেছো না, খারাপ ব্যবহার করছো। ঈদের দিন খালি তোমার ফ্যামিলির কেউ আসুক না। আমার পরিবারের কেউ যদি একটা অপমান করো না, এমন অপমান করবো ঘুমাইরে দিব। হারামজাদা, খুব ভালো লাগতেছে শুনতে না? হ্যাঁ দেখ এমন ভাবে রইছে মনে হয় কি ভাজা মাছটা উল্টাই খাইতে জানে না। যা তুই যা, টাকা লয়ে জাগা। বেদা মাছের মতো। এই টাকা দিয়ে দাও। এই যে ওরে আল্লাহ, এতক্ষণ টাকা নেন না, এমনি মেলামেলা ফালাই দেন, আবার টাকার লেগে এত গোস্ত তো দিতেই হইব। 50,000 টাকা রাখছি তো। গোস্ত তো দিমই, কোরবানি দেয় তো ভাই বোনেরে দেওয়ার লেগে। ভাই বোনেরে দেওয়ার লাগে। আত্মীয়-স্বজন ওরা তো খায় রাতি মুসাফির, গোস্ত বছরে একবার কিনে খাইতে পারে না। তোমার বাড়ির লোকজন কি? এই দেখো আমার বাড়ির কথা কথা আমার বাড়ির লোকজন টানবা না। তোমার ফ্যামিলির মতো না আমার ফ্যামিলি ফকিন্নি না। ও মা গো কুটিপতি, ঈদের দিন আয়া জামাই বড় রান 2টা দিও। তো ঠিকই তো আছে, তোমার দ্বারা পাইপ যেটা হেরে নেবে না। এই বানাইলে বিসি 2টা ধরাই দিই। সামলাই কথা বল। ওই বিসি দুটো না তোমার বাইরে দিও, ভালো হইব। খয়রাতির বাচ্চা না আইয়া পড়ে ভিক্ষা নিতে চইলা আসে, মনে হয় কি গরু গোস্ত কিনা খাইতে পারে না। তোমার আব্বারে কইবে 1 লাখ টাকা দিতে। কি লাগে? 2টা রানের দাম আছে 1 লাখ টাকা। আমার বাপে তোমার দ্বারা 1 লাখ টাকা দিয়ে 2টা রান কিনে নেবে। 1 লাখ টাকা তো দিয়ে তো আমার বাপে কোরবানি দিতে পারে। হ্যাঁ দিতে কইবা, এই বাসায় আইতে কই না করবা। কি লাগাইব না? হ্যাঁ কি লাগাইব না? তার মাইয়ের বিয়ে করছো না, তো কি হইছে? তার হক আছে এই বাড়িতে। মা গো বেশি কথা বলে, ভাই বোনের লোক একদম তো উতলাই পড়ে। আচ্ছা এর লেগেই কয় যে মানুষের ভালো কোনোদিন করতে নাই, আর বিশেষ করে তো স্বামীকে ভালো করতেই নাই। কারণ স্বামীগুলোকে ভালো করবা, সংসারের লেগে ভালো করতে যাইবা, উন্নত করতে যাইবা। তো তোমারে কইছি ভালো করতে, কইছি শুক্রে 3 দিন হয় না সংসারে। হ্যাঁ স্বামী ভালো দেখো কথায় কথায় গায়ের তো বানা। আজকে তো কত কইলে তোরে আম্মাই গেলাম কথা কইলে তোরে চল তোর কিন্তু যাবি না। মারতাছে যে তুমি দেখো না। কিরে মানে? আমার টাকা লইছেন? না আমি টাকা আনবো কি লেগা? তুমি ও কইছ তুমি বলো তোমার হরে একটা গরু কিনে দিবা। দিব। ওর ভাই ফকিন্নি মুসাফির আইছিল না? ও তুমি তো দেখো নাই, 50,000 টাকা লই আইছে। 5,000 টাকা লেছে কই মান দিবি না গো? গেছে গা, গেছে তাও আবার ফেরত দিয়ে দিয়েছে 50,000 টাকা। প্রত্যেক বছর 10-20,000 টাকা দিয়া 3-4 টাকার কুরবানি হয় সব মাংস অর্ধেক অর্ধেক লই যাই। আইবার যদি বান্দি পুতলে পাইতাম না ইচ্ছা মতো লাই দিতাম। এই 50,000 টাকাও দিয়ে দিয়েছে। কেডা? এই যে আমনে মারবা না, এটা গরু না। আপনি যে প্রতি বছর আয়া যে 2-3টা রান লইয়া যান গা টেয়া ওটা দেন। আমার হক, ওটা আমার অধিকার, ওটা আমি পাই, ওটা আমার প্রাপ্য। এইটাই তো আপনি গো খালি অধিকার, আর কারো কোনো অধিকার নেই। দেখছো এটা সুরলি মনে সেরবে ঠিক কর। তোমার বুঝছো জামাই মারার কোনো ধরন নাই। কি করলা এটা? হ্যাঁ এন্ড এইটা দিয়ে তোমার একটা জাতা দিই। মজার কমেছে, মজার কমেছে, মাইনে এরকম হইছে। মাসে কো মাইয়ের জামাইরে দেহি কুরবানি দা হরের বাসায় হরের নাম কই নিজে থেকে কিন না হরের নাম কই আমাকে আল্লাহ মাইয়ের জামাই দিছে বাবা রে বাবা এতে পানি পড়ে না। তা খাড়াস ভাই বোনের লাগে দরদ উতলে পারে, বিয়ে করা লাগছে কিতে? ভাই বোনের লাগেই তো থাকতে পারতে। এই যে অনেক কথাগুলি কইতেছস, রাত কে যায় হুবি কেমনে? খবিস ভাই বোন করতে 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 বুড়ো হয়ে গেছে। মানে ভাই বোন দে, ভাই তোর বোন হাত- তোর হাতটা দেই। একশো কাম করতে করতে আমার মাইয়ের আটটা ডাইনাত কোনটা? কি হয়ে গেছে গা। দেখছস তোর মা যেমন একটা জাউরা জগড়ি, এক কারি তোরও সেম। তা আমরা দুইজন এক না, তা আমাকে রেখাও ত্যাগ কইবে। দেখছো না? কিন্তু আমরা ঝগড়া করি না, হে কথা কইতে পারে না। এই এলাকার কেউ না মানুষ কইতে পারে না যে আমি ঝগড়া করি, আমি ঝগড়া করি না, আমি চুপচাপ থাকি। আমরা বুঝাই কথা কই। এখন কি করতেছেন? এখন তুমি ঝগড়া করতেছ, আমি ঝগড়া করতেছি না। ঝগড়া করতাম যদি তোমার ভাই থাকতো, তোমার বাড়ি যে কি বাবা রে বাবা, ওই বুড়ে কেমনে এমনে লোকে থাকে আল্লাহ জানে। উনি জুয়ান কোসি, উনি মানুষের বুড়া কইতে আইছে। আর কি যাবি না? এই দেখেন এত কথা না কই টাকা দাও, এইতে যাই বাজার না গাবতলি যাবো। গাবতলি যাবা। দাঁড়ে লও, অত দূর যাইতে পারবো না। তার ওই যে আমার ওইখানে না আত্মাত নম্বর হ্যাঁ যাবি যাবো। দাও টাকা দাও। ওই আমি মোবাইলে দেখছিলাম আফতাবনগর এরকম বড় বিসি এলা গরু উঠছে 4-5টা। বিসি এলাকা করবো কেমনে? মা লাগবো, কামে লাগবো। ওর ফকিনি ভাই বোন আইবে না,
দুইটা দুইটা করে দিয়ে দেবো। আপনার মতো কিছু ফাউল মহিলা আছে না, ওই যায়া বিসিটার মধ্যে যায় চুমা দিয়ে গরু কিনবো না, এবার কিনবো উট আর দুম্বা। উটার দুম্বা কিনে লাগবে না। আপনি নিজেই তো একটা উট আর এই যে একটা দুম্বা। দেখছস? এইটা কোনো কথার ভিতরে পড়ে? মা মনটা চাইতাছে কি জানো, ওর কল্লাটা ধরে যদি একটা পাসার দিতে পারতাম না। আমি ভালো দেখে আমার মায়ের দিয়ে তোমার সংসার করাইতাছি। আমারে বাসাতে বাইর করে দাও, ওই একটা সেন কিনে দিব তোমার। সত্যি আম্মা, আর তুমি যাও গা। কি দেবো গো? গাবতলি যাবো না? পরে যাও, তুমি যাও গা। কি পরে যাবো? কুরবানির কদিন পর পরে যাবো। দূর হ। আরে যাবো কে? এত কথা কও কি লেগা? বললাম না, উড়ো উড়ো, বাই যাও বাই যাও। বাইরে মানে? আরে দেখো শোনো। জামাই দারে কাম কি? হ্যাঁ, আরে টাকা লাগে যাবো, তোমার পাশে টাকা লয়ে যেতে কইছে। আইয়া বিয়া দেছো আমারে। তুমি কি বিয়া কইছ নাকি? বেরো। কুত্তার মতো বাইরে। ঘুমা যাও না করে লড়েও না বাবা, দিয়েছি দাও। ওই আমার বাইরে ডাক দিয়ে বলে সরি, ভুল হয়ে গেছে গা, আপনারা খারাপ ব্যবহার করা হচ্ছে। দেখো আর এই যে ঈদের দিনে এসে আপনার যা মন চায় গোস্ত নিয়ে সেই অনুযায়ী কিনে দিন। দাও, তুমি কইছো মায়ের বের করে দিলে চেইন কিনে দেবা। তুমি এখন আবার কইতে পারো না যে তুমি আবার তোমার ভাই দ্বারা ওই ফকিনে মকিনে দ্বারা আবার মাপ চাইতে। ওই কি হয়েছে, ছোট ভাইয়ের কাছে সরি গেলে কি হয়েছে, ভুল হয়েছে, কইব সমস্যা নেই। পারবো না। 1 লাখ টাকা চেইনের দাম। ভাইয়া ভাইয়া, আরে এখানে আসেন, আসেন আসেন আসেন, বসেন। আপনি শার্ট খুলছেন কেন? গরম লাগে? শুইছিলাম যে। শুয়েও পড়ছিলেন? আরে ঘুমাইছিল না? ঘুমটা ভেঙে গেছে? থাক, কিছু মনে করেন না, একটা কথা বলার জন্য ডাক দিছি। আপনি ওই যে মানে আমার কথা কিছু মনে করেন না, আমি তো আপনার ছোট বোনের মতো, তাই না? আপনার ছোট বোনের যদি একটা কথা কইতো আপনি কি রাগ করতে পারতেন? তাহলে আমি আপনার ছোট বোনের মতো না? মানে রাবি তো বড় হইলে সমস্যা কি, তাই না? পয়সা তো ছোট। ওই আপনি কোরবানির দিন আইয়া আপনার বউরে আপনার কোনো গোষ্ঠী লই আইয়া ওই গোস্ত ভাগ করে সব লই দিন, হ্যাঁ? মানে যা পাইবেন আর কি। আর ওই ওই ছোট বোনের মাফ করে দিয়ে। টাকা দেওয়া লাগবে না? না না না, কিছু মনে করেন না, হ্যাঁ? ঠিক আছে, আমি আপনার কথা কখনো কিছু মনে করি না, কারণ পাগলের কথা মানুষ কিছু মনে করে। দশটি কলাই বাইরে রয়েছে, খুব ভালো লাগছে না? দেখছো, নিজের সম্মান নিজে বজায় রাখতে হয়। তুমি কি বড় বা ছোট? ছোট মানুষের এলিকে তোমার সামনে পাগল কইয়া যাবে আর তুমি কিছু কবা না। তুমি একরকম একটু পাগলই আছে। আমি পাগল না? তোমার 14 গোষ্ঠী পাগল। লচেন কিনে দেবো। তাচ্ছে আরে, হাসতাছো কে? যাও কাপড়টা চেঞ্জ করে আসো, বোরকা পিনতে হতো। বোরকা পেন মুখা সামনে লাগে যাইতাছি। রাস্তায় গেলে এখন পরিবেশ খারাপ, বেটারা তুলে লয়ে দিতে পারে। তুমি কি মানে গাপ ছেড়তে থাকবা? আমার দরকার নাই তো মানুষের লোকের রাস্তাঘাটে ঝগড়া করার, বোরকা পিনতে আইবে, কেউ তুলল নিব। হেলে চেনে লাগে। আমার এই যে বন্ধু বোর একদিন গেঞ্জি মেঞ্জি পরায় আর রাস্তা বের করছে, যেই দে হ্যাঁ ধরে এমনি একটা টিপ মারে, আর কিছু কইতে চাই না। ঠিক আছে, আর তুমি সামনে আও, আমি রেডি হইতাছি। আচ্ছা